আমি বসে থাকতে চাইলেও কিন্তু বসে থাকতে পারি না। আপনাদের জন্য কিন্তু আমার কাজ করতেই হয়। রাইস স্যুপ বানানোর জন্য কত কি প্রক্রিয়া আপনাইতে হয় সবকিছুই কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমার দিনাজপুরের লাস্ট ডে এবং লাস্ট ডে হিসাবে আমি দিনাজপুরকে একটু বেশি মিস করব, কারণ এবার দিনাজপুরে বেশি দিন থাকা হয়েছে। তাই আমি একটু দিনাজপুরের বিখ্যাত জায়গাগুলোতে গেলাম খাওয়া দাওয়া করতে। আমার খুব ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল, তাই আমি চলে গেলাম বস্তানে। দিনাজপুরের মানুষ বস্তান চিনে না এটা হতেই পারে না। বস্তান হচ্ছে খুব ফেমাস একটা জায়গা দিনাজপুরে, যেখানে খুবই মজাদার ভাজা পোড়া পাওয়া যায়। তো আমি এখানে সবগুলো তিনটে তিনটে করে নিয়ে নিয়েছিলাম। যতগুলো ভাজা পোড়া আছে, বেগুনি আছে, মাশরুম, পেঁয়াজু, মরিচ, সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো মরিচটা আমি অ্যাভয়েড করে সবগুলোই আমি নিয়ে নিয়েছিলাম। এবং পিছনে যে আপনি দোকানটা দেখছেন, এটা ছিল আমার ছোটবেলার পার্লার এবং সেখানে গিয়ে আব্বু আমাকে চুল কাটাতো, একদম বয় কাট। সো ওখানে আমার অনেক স্মৃতি আছে ইউনো। তারপর এখানে আমি আবার রিফিল করালাম, মানে যত ইচ্ছা আমি খেয়েছি এখানে। আর এটা আমি খুবই মিস করি যে কোনো সিটিতে গেলেই। এটার মতো কোনোটাই হয় না আসলে। আপনারা যারা দিনাজপুরে আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন। খাওয়া দাওয়া শেষে চলে গেলাম আরেকটা জিনিস খেতে, সেটাও একটা ফেমাস আমাদের ফুচকা খেতে। এই ফুচকাটা বেশ মজাই লাগছিল। এদের কোয়ালিটি আগে অনেক বেশি ডাউন হয়ে গিয়েছিল। আমি কালকে একদমই ট্রাই করতে চাইনি, বাট নিশি আপু বললো যে একটা ট্রাই করাই যায়। তো ট্রাই করে দেখলাম যে আগের রূপে তারা ফিরে আসছে, মানে তাদের কোয়ালিটি একটু আপ হয়েছে। সো এই ফুচকাটা বেশ মজাই লেগেছে আমার কাছে। তারপর ফুচকার পর আমাকে একটা চটপটি খেতে হবে, বা চটপটির পর একটা ফুচকা আমার না খেলেই হয় না, অ্যাকচুয়ালি হজমই হয় না কোনো কিছু। তো আমি চটপটিটা খাচ্ছি এবং চটপটিটা আমার মনে হয়েছে যে এই কোয়ালিটিটা একটু ডাউন হয়ে গেছে এবং চটপটির পরিমাণটাও খুবই কম দিয়েছিল এবং খেতে আমি যে চটপটি যেখান থেকে খাই সেটার মতো না। সো এটা অ্যাভারেজ লেগেছে, বেশ ভালো লাগেনি। আমি এটা রিকমেন্ড করব না। এটা হচ্ছে লুৎফুন্নেসা টাওয়ারের সামনে, আপনারা চাইলে সেখানেও গিয়ে খেতে পারেন। এটা সবাই খাই, আমি বলার কেউ না অ্যাকচুয়ালি। এটা ছোটবেলা থেকেই আমরা খাই এখানে। তারপর একটু ঘুরে হওয়ার মতো ঘুরে বেড়ালাম। আমি এবং মিথিলা একই ড্রেস পরেছিলাম, তো আমরা দুইজন একটু টুইনিং করে একটু স্ন্যাপ করছিলাম আর কি। তারপর এখানে সাথে ছিল নিশি আপু। তারপর আমরা চলে গেলাম বিখ্যাত চা খেতে, মাসুম হোটেলের চা। এটা চাটা এত ইয়ামি লাগে আমার কাছে, মানে শহরের মধ্যে এটা খুবই ইয়ামি লাগে এবং এটা একদম প্রপারে। ফেরা করে বাসায় এসে দেখি যে আমার যে সোপগুলো আছে সেগুলো প্যাকেজিং চলছে। আপনারা খুব সুন আমাদের যে শোরুমগুলোতে আছে সেই শোরুমগুলোতে অ্যাভেলেবেল পাবেন, বাট আপাতত আমার ডেলিভারি চলছে অনলাইনে যারা আছেন তারা কিন্তু অনলাইনে ডেলিভারি নিয়ে নিতে পারেন। এখানে ডেলিভারিও রেডি করা হচ্ছিল, সোপ রেডি করা হচ্ছিল। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তারপর এই তো সোপ বানানোর প্রসেসে আমি চলে যাই। সোপ বানানোর প্রসেসটা খুবই সুন্দর এবং আমার এটা করতে খুবই ভালো লাগে, আমার ফেভারিট জিনিস এটা। সো সোপ বানানোর পর আমি বেসগুলোতে সুন্দর করে ঢেলে ঢেলে দেই এবং এটা হচ্ছে খুব কেয়ারফুলি করতে হয়, কারণ এটা খুবই কঠিন একটা কাজ আমার কাছে লাগে। কারণ এটা ব্যালেন্স করাটা খুব চারটিখানে ব্যাপার না, কারণ এটা না একটু ছড়ায় যায়, কিন্তু কোনো ব্যাপার না, এটা পরবর্তীতে খুব সুন্দর করে শেপে চলে আসে। তারপর আমি গ্লাভসটা খুলে এখন যেটা করব, আমি সোপগুলোর ওপর আমার জাফরানটা ছিটিয়ে দিব। এগুলো হচ্ছে আপনার খুবই ভালো কোয়ালিটির জাফরান আমরা এখানে দিয়ে থাকি। জাফরান হচ্ছে স্কিনকে ব্রাইট করতে খুবই বেশি হেল্প করে এবং এই সোপটা জাফরান থাকার কারণে আপনার স্কিনটাকে কিন্তু ব্রাইট করবে, নট হোয়াইট। হ্যাঁ, ব্রাইটেনিং করতে আপনাদের স্কিনটাকে বেশ হেল্প করবে এবং জাফরান হচ্ছে আপনাদের স্কিনটাকে আরও বেশি গ্লোই বানাবে। অ্যান্ড টানটা না, আমার রাইস সোপ একদম রেডি আলহামদুলিল্লাহ। সো কেমন লাগলো আজকে ব্লগটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এটাই হচ্ছে আমার রাইস সোপ এবং আমার ব্লগ। সো টিল দেন, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।